পাশে আছি ওয়েলফেয়ার সোসাইটির প্রত্যেক সদস্য এবং কর্মকর্তাকে আমার পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা অভিনন্দন। এই পাশে আছি ওয়েলফেয়ার সোসাইটি 2015 সালে তাদের পথ চলা শুরু করে এবং এই রক্তদান শিবির এবার 8 বছরে পদার্পণ করল। এবং পাশে আছি সংস্থা বিভিন্ন কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকে। আমরা দেখেছি বস্ত্রদান এবং গাছ লাগানো, সামাজিক বিভিন্ন সমাজমূলক কাজের সঙ্গে পাশে আছি এই ওয়েলফেয়ার সোসাইটি যুক্ত থাকে তার প্রত্যেক সদস্যরা। আমার পক্ষ থেকে প্রত্যেক সদস্যকে তাদের এই উদ্যোগকে আমি কুর্নিশ জানাই। আজকে 12 জানুয়ারি বিশেষ একটি দিন, যুব দিবস। এই যুব দিবসকে পাশে ওয়েলফেয়ার সোসাইটি এই দিনটিকে বেছে নিয়েছে কারণ 1863 খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেন কলকাতার এক সম্ভ্রান্ত বাঙালি কায়স্থ পরিবারে। জন্মের পর থেকেই স্বামী বিবেকানন্দ আধ্যাত্মিক চিন্তায় বড় হয়ে ওঠে এবং পরবর্তী জীবনে হিন্দু সন্ন্যাসী হিসাবে তিনি পরিগণিত হয়। আমরা দেখেছিলাম যে বিশ্ব ধর্ম সম্মেলন, সেই বিশ্ব ধর্ম সম্মেলনের শিকাগোতে যে হিন্দুদের যিনি হয়ে শিকাগোয় বক্তব্য রেখেছিলেন, সেখানে তিনি অদ্ভুত রূপে সাফল্য পেয়েছিলেন। যুব সমাজকে স্বামী বিবেকানন্দ তাদের বিভিন্ন মার্গদর্শনের মাধ্যম দিয়ে যুব সমাজকে তার চেতনা বৃদ্ধি করতে সহযোগিতা করে। এবং স্বামী বিবেকানন্দের বাণী ছিল, যেই জন সে বিষয়ে ঈশ্বর। এই যে তার বাণী, এই বাণীর মাধ্যম দিয়ে তার সমাজ সচেতনতামূলক কাজে মানুষকে প্রবুদ্ধ করে। তাই স্বামী বিবেকানন্দ সম্পর্কে বলা অনেক আছে, কিন্তু আমাদের মতো সাধারণ মানুষ যেভাবে স্বামী বিবেকানন্দ তার দৃষ্টিভঙ্গিকে বিচরণ করেছেন, এবং সেই দিনকেই 12 জানুয়ারিকে পাশে আসি